الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان وقال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما أكثر ما يدخل الناس الجنة وقال تقوى الله وحسن الخلق أو كما قال عليه الصلاة والسلام محترم الحاضرين أما الله سبحانه وتعالى মহান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অন্যান্য সপ্তাহে আজকেও ইসলামী সেমিনারে উপস্থিত হওয়ার অনুমোদন করেছিলেন সেজন্য সকলের অন্তর করি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা প্রিয় উপস্থিতি আজকে আমাদের সেমিনারের বক্তব্যের বিষয় হচ্ছে জান্নাতে যাওয়ার আমল সমূহ। তো আমরা জান্নাতে যাওয়ার আমল সমূহ যারা বাড়িতে পর্ব শুরু করেছিলাম গত সপ্তাহে আমরা দুটি পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম। তো জান্নাতে যাওয়ার আমল সমূহ আজকে 3 এবং 4 আরো দুটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো গত সপ্তাহে আমরা যে দুটি পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম অর্থাৎ জান্নাতে যাওয়ার আমল সমূহে অন্যতম আমল হচ্ছে নাম্বার তাওহীদ বা আল্লাহর কর্তৃত্ব। আল্লাহর কর্তৃত্ব সম্পর্কে মোটামুটি ধারণা আমরা শিখেছিলাম, আমরা জেনেছিলাম কোরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে জান্নাতে যাওয়ার আমল হবে তাওহীদ বা আল্লাহর কর্তৃত্ব। আর দ্বিতীয় যে পয়েন্টটি আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান আনলে যে জান্নাতের অন্যতম একটা মাধ্যম, সেটিও আমরা কোরআন এবং হাদিসের বিবৃতি দ্বারা বুঝতে পেরেছি, জানতে পেরেছি। তো আজকে আমরা 3 নাম্বার এবং 4 নাম্বার আরো দুটি পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো তৃতীয় নাম্বার যে আমলটি রয়েছে, যে আমলের মাধ্যমে জান্নাত পাওয়া যায়, যে আমলের মাধ্যমে পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে। তো তৃতীয় নাম্বার আমল হচ্ছে তাকওয়া অর্জন করা। কি অর্জন করা? তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জন করলে জান্নাত পাওয়া খুবই সহজ হয়ে যায়। তো তাকওয়ার বিবরণ আমরা জমান উপায় ইতিমধ্যে শুনেছি। তদুপরি তাকওয়া বলতে কি বোঝায় বিষয়টি একটু জানা দরকার। তাকওয়া শাব্দিক অর্থ হচ্ছে ভীতি অর্জন করা, ভয় করা। তো তাকওয়া বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধিবিধান পালনের ক্ষেত্রে নিজেকে
সমর্পণ করে দেওয়া, আল্লাহকে এত পরিমাণে ভয় করা যে কোনো বিধিবিধান ছেড়ে দিলে এর পরিণাম যে কি হবে এই বিষয়টি অন্তরে বর্তমান করা, আল্লাহকে পরিপূর্ণ ভয় করা। তো কেউ যদি প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে সে কোনো গুনার সাথে জড়িত থাকতে পারে না, কোনো অন্যায়ের সাথে জড়িত থাকতে পারে না। মূল কথা হচ্ছে যাবতীয় অন্যায়কে ছেড়ে দেওয়া, এক আল্লাহর গোলামি করা, আল্লাহকে ভয় করা, এটা হচ্ছে তাকওয়া। তো তাকওয়ার ফলাফল সরাসরি জান্নাত। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সূরাতুর রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 46 নম্বর আয়াতে উল্লেখ করেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, আর যে তার রবের মাকামকে ভীত, রবের মাকামকে ভয় করে, ওয়ালিমান খাফা যে কি করে ভয় করে, মাকামা রাব্বিহি তার রবের অবস্থানকে, তার মানে আল্লাহ তাআলাকে সে এমনভাবে ভয় করে যে আল্লাহর ভয়ে যত ধরনের গুনাহ হয়েছে সমস্ত গুনাহকে সে বর্জন করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা এরকম ভাবে আল্লাহকে ভয় করে, তার রবকে ভয় করে, জান্নাত পায়, তাদের জন্য রয়েছে দুটি উদ্যান, দুটি বাগান। সুবহানাল্লাহ, ডবল বাগান, ডবল জান্নাত দেওয়া হবে তাদেরকে, দুটি স্পেশাল জান্নাত দেওয়া হবে তাদেরকে যারা আল্লাহকে ভয় করে। তো এই আয়াতে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যারা তাকওয়া অর্জন করে, যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছে। শুধু তাই নয়, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও একাধিক হাদিস বর্ণিত হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার সাহাবায়ে-কেরামকে বললেন, আতাদরুনা মা সাতাইতুন নাস আল জান্নাহ, আচ্ছা তোমরা কি জানো এমন কি জিনিস রয়েছে যে জিনিস মানুষকে সহজেই জান্নাতে প্রবেশ করাবে? তো দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে তিনি নিজেই বলে দিয়েছেন, ফাকালা তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে জিনিস মানুষকে সহজে জান্নাতে প্রবেশ করাবে এর মধ্যে অন্যতম একটা হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করা। সুবহানাল্লাহ, কেউ যদি তাকওয়া অর্জন করে, কেউ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয়ের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ভয়টাই তাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে জাহান্নামে দেবেন না। এরপর তিনি আরেকটা কথা বলেন, একটা হচ্ছে উত্তম চরিত্র। কেউ যদি চরিত্রটাকে উত্তম করতে পারে, ভালো করতে পারে, এই উত্তম চরিত্র তাকে জান্নাতে দেবে। এরপরে তিনি আবার এবং দুটি আমলের কথা বললেন, যে দুটি আমলের মাধ্যমে মানুষ খুব দ্রুত গতিতে জাহান্নামে চলে যাবে। তো আল্লাহ রাসূল বলেন, তাদরুনা মা সাতাইতুন নাস আল জান্নাহ, তোমরা কি জানো যে অধিকাংশ ক্ষেত্রে মানুষ কি কারণে জাহান্নামে যাবে, এমন কি কারণ রয়েছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি জিনিসের মাধ্যমে অধিকাংশ মানুষ জাহান্নামে চলে যাবে। এর মধ্যে একটা হচ্ছে মুখ, একটা কি মুখ। মুখের কারণে কি জন্য জাহান্নামে যাবে? মুখের কারণে এই জন্য জাহান্নামে যাবে, মুখের দ্বারা মিথ্যা বলে, মুখের দ্বারা গীবত করে, মুখের দ্বারা গালিগালাজ করে, মুখের দ্বারা মানুষকে কষ্ট দেয়, মুখের দ্বারা অশ্লীল বাক্য উচ্চারণ করে, মুখের দ্বারা শিরকি কর্মকাণ্ড করে। তো মুখের দ্বারা অন্যায়মূলক যত কাজ রয়েছে এই কাজে অংশগ্রহণ করার কারণে ওই ব্যক্তিরা বেশিরভাগ জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অধিকাংশ মানুষ
মিথ্যা পছন্দ করে মিথ্যার সাথে বা বিভিন্ন রকমের প্রকার কথা বলে মানুষকে ধোঁকা দেয়, এরপরে মানুষকে গালিগালাজ করে অন্যায় করে কত রকমের গুনাহ যে মুখের মাধ্যমে করছে, এটা আমাদের চোখের সামনে। এরপরে দেখেন দ্বিতীয় নম্বরে যে কথা বলেন দ্বিতীয় নম্বর যে কারণে মানুষ জাহান্নামে যাবে সেটা হচ্ছে লজ্জাস্থান। কারণ লজ্জাস্থানকে যে ব্যক্তি নিয়ন্ত্রণে রাখতে পারবে না, লজ্জাস্থানকে যে ব্যক্তি অপাত্রে ব্যবহার করবে, তো ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আর আল্লাহ রাসূল বলেন যে অধিকাংশ মানুষ এর মধ্যে যারা তাদের লজ্জাস্থানকে নিয়ন্ত্রণে রাখতে পারে। এই জন্য দেখেন আজকে বেশিরভাগ পাপাচার, বেশিরভাগ অন্যায়, অশ্লীলতা এই দুটি কারণে হয়ে যাচ্ছে। একটা হচ্ছে মুখের মাধ্যমে করছে, একটা লজ্জাস্থানের মাধ্যমে করছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুটি মাধ্যমে অধিকাংশ মানুষ জাহান্নামে চলে যাবে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো বলছিলাম যে সমস্ত আমলের মাধ্যমে মানুষ সহজে জান্নাতে যেতে পারবে, জন্মদের তৃতীয় নম্বরে তাকওয়া অর্জন করা, আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করলে জান্নাতে যাওয়া যায়। এক্ষেত্রে আমরা কোরআন থেকে জানলাম, হাদিস থেকে জানলাম। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াজুল নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদা আল-লাবান ফি-দারা'i। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে ক্রন্দনরত থাকে, কেউ যদি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, আল্লাহর ভয় কি করে? কান্নাকাটি করে, দু চোখ থেকে পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চায়। সে যদি আল্লাহর কাছে বলে ইয়া আল্লাহ আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন, আমার তো উপায় নাই, আমি যদি জাহান্নামে চলে যাই আমার কি অবস্থা হবে। তো সে চিন্তা করে জাহান্নামে গেলে কি অবস্থা হবে, তখন জাহান্নামে যে শাস্তি, সেই শাস্তি আমি কীভাবে ভোগ করবো, সেটা ভোগ করার ক্ষমতা আমার নেই। দুনিয়াতে সাধারণ আগুন, সাধারণ গরমই আমরা সহ্য করতে পারি না, তো জাহান্নামের কি ভয়ানক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমার কি হবে। এই ভেবে যখন সে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চায়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি কান্নাকাটি করার দ্বারা সে যখন তাকওয়া অবলম্বন করলো, আল্লাহর ভয়ে যখন সে কাঁদলো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াজুল না, তাকে আগুন স্পর্শ করতে পারবে না, জাহান্নাম তাকে স্পর্শ করতে পারবে না, সে জাহান্নামে যাবে না, সে সরাসরি জান্নাতে চলে যাবে। কিভাবে? জাহান্নাম তাকে গ্রাস করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা ইয়াউদাল লাবাতু ফি-দার, কোরআন থেকে দুধ বের করার পরে এই দুধটা যেমন কোরআনে আর ঢোকানো যায় না। গরু বলেন, ছাগল বলেন, যেগুলো কোরআন রয়েছে এগুলো থেকে যেমন আমরা কি করি, দুধ দহন করি, দুধ দহন করার পরে বের করার পরে এই দুধটাকে আর কোরআনের ভিতরে দেওয়া যায়? দেওয়া যায় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, আল্লাহর ভয়ে কান্নাকাটি করার কারণে তার চোখ থেকে যে আল্লাহর ভয়ে পানি বের হলো, পানি বের হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন অবস্থা করবেন যে উলান থেকে দুধ দেওয়া হওয়ার পরে যেরকম ভাবে উলানে ঢোকানো যায় না, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবেন, জাহান্নামে আর তাকে প্রবেশ করানো যাবে না। তার মানে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে না, জাহান্নাম তাকে গ্রাস করতে পারবে না। এটা অসম্ভব ব্যাপার। যেরকম অসম্ভব দুধটা ঢোকানো, ঠিক ততভাবে অসম্ভব তাকে জাহান্নামে দেওয়া। তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিলেন না। এজন্য আমাদেরকে সব অবস্থায় আল্লাহ বন্ধ থাকা অবস্থায় থাকতে হবে। আল্লাহ ভয়ে কান্নাকাটি করতে হবে, নীরবে নির্লিপ্তে একা একা, যখন কেউ থাকবে না আছে তখন একমাত্র আল্লাহর সাথে দাঁড়িয়ে দুরাকাত সালাত আদায় করে যখন আমরা কান্নাকাটি করবো, তখন অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাবতীয় গুনাহগুলো ক্ষমা করবেন। এজন্য আমাদের উচিত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে বেশি বেশি যেন ক্রন্দন করি।
তো আমরা তৃতীয় নাম্বার যে পয়েন্টটি জানলাম সেটা হচ্ছে তাকওয়া অর্জন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেবেন, জাহান্নাম থেকে মুক্তি দেবেন, জান্নাতে প্রবেশ করাবেন। তো জান্নাতের আরেকটা আমল হলো কি তাকওয়া অর্জন করা। এরপর চতুর্থ নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। কেউ যদি রাসূলের আনুগত্য করে, তাকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ব্যতীত কোনো আমল টিকবে না। রাসূলের অনুসরণ ব্যতীত কেউ যদি সারা দুনিয়া জুড়ে আমলের বরকত করে ফেলে, কিন্তু রাসূলের আনুগত্য দিতে হয়, তার আমল টিকবে না, সব হবে। এজন্য রাসূলের আনুগত্য করতেই হবে। আর রাসূলের আনুগত্য করলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, রাসূলের আনুগত্য করলে সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, ইউদখিলহু জান্নাতিন তাজরি, তাকে আল্লাহ তাআলা এমন জান্নাতে প্রবেশ করাবেন, তাজরি মিন তাহতিহা আল-আনহার, যার পাদদেশ দিয়ে নদী প্রবাহিত হয়, ঝর্ণা প্রবাহিত হয়। খালিদিনা ফিহা, আর এই জান্নাতে ওই ব্যক্তি চিরস্থায়ী হয়ে যাবে, সব সময় থাকবে, সব পদার্থ হয়ে যাবে, আর বের হবে না। ওয়া যালিকাল ফাওজুল আযীম, আর এটা তো বড়ই সফলতা। এর চেয়ে সফলতা কি হতে পারে? যখন ব্যক্তি রাসূলের আনুগত্য করে জান্নাতে যাবে, এর চেয়ে সফলতা কি হতে পারে? এই জন্য আমাদের উচিত হচ্ছে রাসূলের আনুগত্য করা। পক্ষান্তরে যদি রাসূলের আনুগত্য না করা হয়, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন। আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়, আল্লাহর আনুগত্য করে না, রাসূলের আনুগত্য করে না, যদি এরকম হয় এবং আল্লাহর সীমা অতিক্রম করে, তার মানে আল্লাহর হারাম সে মানে না, যেভাবে হচ্ছে সেভাবে চলে, আল্লাহর বিধিবিধান গ্রহণ করে না, তার মন মতো চলে, তো মন মতো চলার কারণে আল্লাহ তাআলা বলেন, ইউদখিলহু নারান খালিদান ফিহা, তাকে আল্লাহ তাআলা ঢোকাবেন এমন জাহান্নামে, যে জাহান্নাম থেকে আর সে বের হতে পারবে না। খালিদিনা ফিহা, চিরস্থায়ী হয়ে যাবে সে, সেখান থেকে আর বের হতে পারবে না। শুধু জাহান্নামে ঢুকিয়ে ফেলা হবে এরকমই না, আল্লাহ তাআলা বলেন আযাবুন মুহিন, তার যন্ত্রণাদায়ক শাস্তি একের পর এক দেওয়া হবে, তাকে একটার পর একটা শাস্তি দিতেই থাকবে, একটার পর একটা তার শাস্তি অবধান দিতে হবে। এই জন্য আমাদের উচিত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। রাসূলের আনুগত্য করতে পারলে জান্নাতে সহজেই যাওয়া যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদীস বর্ণিত হয়েছে, তিনি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে অস্বীকার করবে, যে অস্বীকৃতি জানালো, সে জান্নাতে যাবে না, সে জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন ইল্লা মান আবা, তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়া ইয়া রাসূলুল্লাহ, মাইয়া ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের কথা বললেন, তো আপনার উম্মতের সবাই তো আপনাকে স্বীকার করে, আপনি যে আল্লাহর রাসূল, আপনার উম্মত সবাই তো একথা বলে, তো আপনাকে অস্বীকার করে আপনারা অস্বীকার তো কেউ বলে এরকম আমরা দেখছি না, সবাই তো আপনার মধ্যে যারা আছে সবাই আপনাকে স্বীকার করে, আপনি যে আল্লাহর রাসূলের কথা বলে, তো এটা বিষয়টা আমরা বুঝতে পারলাম। তখন রাসূল কি বলতে পারবেন, ওয়ালা মান আতাআনি দাখালাল জান্নাহ,
ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যদি কেউ আমার অবাধ্য হয়, যদি আমি রাসূলের কেউ অবাধ্য হয়ে পড়ে, সে আমাকে অস্বীকার করে বসে। মুখে মুখে দাবি করতে পারে আমি আশিকে রাসূল, মুখে মুখে দাবি করতে পারে আমি রাসূলের অনুসারী, মুখে মুখে দাবি করতে পারে আমি রাসূলের উম্মত, প্রকৃতপক্ষে যদি আমার আনুগত্য না করে সে আমার উম্মত থাকতে পারে। আমাদের সমাজে এমন অনেক আশিকে রাসূল আছে, নাম কেউ আশিক আছে, কিন্তু মুখে দেখবেন দাঁড়িয়ে নাই, নামাজ পড়ে নাই, ভক্ত গান গানিয়ে মদ নিয়ে ব্যস্ত থাকে, আরো কত ধরনের অপরাধের সাথে জড়িত। তো যারা অন্যায়ের সাথে জড়িত, অপরাধের সাথে জড়িত, রাসূলকে নাম নিষেধ করছেন ওইটার সাথে জড়িত, তারা যতই দাবি করো তারপর আশিকে রাসূল হবে না। আশিকে রাসূল হতে হলে রাসূলের আনুগত্য করতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে, জীবনের সর্বমুহূর্তে রাসূলের আনুগত্য করতে হবে। জীবনের সর্বক্ষেত্রে যখন আমরা রাসূলের আনুগত্য করব, তখনই আমরা জান্নাতে সহজে যেতে পারব। তো জান্নাতে যাওয়ার চতুর্থ নাম্বার যে আমল পেলাম সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। তো আমরা জান্নাতে যাওয়ার ধারাবাহিক আমল সমূহের ধারাবাহিক আলোচনা শুরু করেছি। তো আজকে আমরা আরো দুটি পয়েন্ট নিয়ে আলোচনা করছি। আজকে তৃতীয় নম্বর পয়েন্টে আমরা দেখলাম তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জন করলে জান্নাতে যাওয়া যাবে সহজে। চতুর্থ নম্বর